বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী আজ থেকে প্রায় 200 মিলিয়ন বছর আগে আমাদের এই পৃথিবীতে কচ্ছপের উৎপত্তি হয়েছিল। সেই হিসেবে পৃথিবীর প্রাচীনতম সরীসৃপ হলো কচ্ছপ। সবচেয়ে বেশি ওজনের সামুদ্রিক কচ্ছপ, যার ওজন প্রায় 700 কেজি এবং লম্বায় প্রায় 8 ফুট। কচ্ছপের খোলে প্রায় 50টি হাড় থাকে। আপনি কি জানেন কচ্ছপরা আওয়াজ করতে পারে? কিছু কচ্ছপের ক্ষেত্রে এদের আওয়াজ কুকুরের ডাকের মতো জোরালো হয়। প্রায় 300 প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। এর মধ্যে 129টি প্রজাতি প্রায় বিলুপ্তির পথে। আজকের প্রতিবেদনে আপনাকে জানাবো কচ্ছপ সম্পর্কে নানা জানা অজানা তথ্য। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ জানাই, এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য আপনাকে ধন্যবাদ। একটি সামুদ্রিক কচ্ছপ তার জীবনকালে নানা সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়ে ওঠে, কারণ মা কচ্ছপ তার সন্তানদের লালন পালন করে না। একটি সামুদ্রিক কচ্ছপ একসঙ্গে প্রায় 100 থেকে 200টি ডিম পাড়তে পারে, কিন্তু দুঃখের বিষয় এর মধ্যে মাত্র 10 থেকে 15টি বাচ্চা প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। সামুদ্রিক কচ্ছপের জীবনচক্রে এবং শুরুতে স্ত্রী এবং পুরুষ কচ্ছপের মিলন হয়। এই প্রক্রিয়া প্রায় 30 থেকে 60 মিনিট পর্যন্ত চলতে থাকে, এবং এই প্রক্রিয়া শেষ হলে স্ত্রী এবং পুরুষ কচ্ছপ দুজনে আলাদা হয়ে যায়। এর ঠিক 40 থেকে 50 দিন পর স্ত্রী কচ্ছপ ডিম দেওয়ার জন্য সমুদ্রের উপকূলের দিকে যাত্রা শুরু করে। এরপর স্ত্রী কচ্ছপ উপকূলে পৌঁছানোর পর একটি সুরক্ষিত স্থান নির্বাচন করে এবং সেখানে বালিতে একটি গর্ত তৈরি করে। এই গর্তের গভীরতা প্রায় 1 ফুট মতো হয়। গর্ত তৈরি হয়ে গেলে ওই গর্তে স্ত্রী কচ্ছপ একসঙ্গে প্রায় 200টি ডিম পাড়ে। ডিম পাড়া হয়ে গেলে গর্তটি পুনরায় বালি দিয়ে ঢেকে দেয় ওই স্ত্রী কচ্ছপ, এবং সে সমুদ্রে ফিরে যায়। ডিম পাড়ার প্রায় 2 মাস পর ডিম ফুটে ছোট ছোট কচ্ছপের বাচ্চা বের হয়, এবং অনেক ডিম নষ্টও হয়ে যায়। এরপর ওই কচ্ছপের ছোট ছোট বাচ্চাগুলি গর্ত থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যাত্রা শুরু করে। শুরু হয় তাদের জীবন সংগ্রাম। ওই গর্ত থেকে সমুদ্রের জল পর্যন্ত পৌঁছানোর আগেই অনেক কচ্ছপ মারা যায়, কারণ কাঁকড়া এবং আরও অন্যান্য শিকারী পাখি তাদেরকে শিকার করে খেয়ে নেয়। এই প্রতিকূলতা পার করে যারা সমুদ্রে পৌঁছায় তারা তাদের জীবনের নতুন সংগ্রাম শুরু করে। একদিন এই ছোট ছোট বাচ্চাগুলো প্রাপ্তবয়স্ক হয়, এবং তারা আবার পুনরায় ফিরে আসে এই সমুদ্রের উপকূলে, যেখানে তাদের জন্ম হয়েছিল। তারা আবার এখানে ডিম পাড়ে, আবার নতুন বাচ্চার জন্ম হয়। এইভাবেই চলতে থাকে কচ্ছপের জীবনচক্র। অতি পরিচিত এই প্রাণীটি জল স্থল উভয় স্থানেই বসবাস করে। শক্ত খোলস দ্বারা আবৃত প্রাণীটি প্রাচীন প্রাণীদের মধ্যে অন্যতম। বর্তমানে পৃথিবীতে প্রায় 300 প্রজাতির কচ্ছপ রয়েছে বলে জানা যায়, যার মধ্যে কিছু প্রজাতি মারাত্মকভাবে বিলুপ্তির পথে। একটা সময় বঙ্গোপসাগরের উপকূল অঞ্চল, নদী, নালা, এমনকি পুকুর সহ বাড়ির আঙিনাতেও কচ্ছপ দেখা যেত। এখন আর তেমন দেখা যায় না। দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার সামুদ্রিক কচ্ছপ সংকটাপন্নের 5টি কারণ উল্লেখ করেছে, যেগুলি হলো জেলেদের মাছ ধরার সময় জালে আটকা পড়ে প্রচুর সংখ্যক কচ্ছপ মারা যায়, জালে জড়িয়ে আবাসস্থল ধ্বংস ও খাদ্য শৃঙ্খল পরিবর্তনের কারণেও মারা যায়। সামুদ্রিক কচ্ছপের ডিম খাওয়ার জন্য অনেকে সংগ্রহ করে, আবার কচ্ছপ বা কাছিম খাদ্য হিসেবেও গ্রহণ করে। তাছাড়া এদের থেকে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হয়। উপকূলীয় উন্নয়নের নামে অনেক দেশই কচ্ছপের আবাস ধ্বংস করছে। ডিম পাড়ার জন্য সংরক্ষিত স্থানে পর্যটকদের আনাগোনাও কচ্ছপকে সংকটে ফেলেছে। এছাড়া জাহাজ চলাচল, সমুদ্রের তলদেশে পরিবর্তন সহ নানাবিধ কারণ রয়েছে। প্লাস্টিক, পরিত্যক্ত মাছ ধরার যন্ত্রপাতি, তেল বর্জ্য এবং অন্যান্য পদার্থ খেয়ে কিংবা পরিত্যক্ত জালের সঙ্গে জড়িয়েও অনেক কচ্ছপ মারা যায়। এছাড়া রাসায়নিক দূষণের প্রভাবে এদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমিয়ে দেয়। উপকূলে আলোর ঝলকানি এদের ডিম পাড়ায় বাধা সৃষ্টি করে। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন এদের বাসস্থানের ওপর বিরূপ প্রতিক্রিয়া ফেলে থাকে। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন, পুকুর জলাশয়ে বিষ ও বিভিন্ন কীটনাশকের ব্যবহার, জমিতে বিভিন্ন রাসায়নিক সার প্রয়োগ এদের বিলুপ্ত হওয়ার পেছনে অন্যতম কারণ হিসেবে ধরা হয়। কচ্ছপরা বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান। এরা জলের মৃত পচা প্রাণী খেয়ে জলের পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করে। জলের তলদেশের বিষাক্ত পদার্থ খেয়ে জলকে দূষণমুক্ত রাখে। এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভিডিওটি আপনার তথ্যমূলক মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন।
আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান, তাতে আমি উপকৃত হব। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।